আমি এর বিচার চাই। এর বিচার তো অবশ্যই হবে। বিচার যেহেতু আপনি আদালতে আসেছেন, বিচার অবশ্যই হবে। বাইন্ধে রাখিছি, বুঝেন না? চিন্তা করে দেখো, জজের ছবি দিয়া তারপরে ছেঁচড়ামি করছে তোমার সাথে, আর ফাঁসাইতে চাল আমারে না। সাহেব একটা কথা কই, যখন মনে করেন মোর দাড়ি মোচ আসলেন তখন মোর চুম্মা দিবার চাইছে, চুম্মা লই নাই। জজ সাহেব, আপনি আসামিটারে কতক্ষণ এভাবে ঝুলাই রাখবেন? গলা তো ছিঁড়েই না আটকাই থাকবে, পরে আপনি ফাঁসির তলে পড়বেন। জজ সাহেব একটু দয়া করেন। জজ সাহেব, আমি কিন্তু মানুষ, গরু ছাগল না। তুই যদি মানুষ হতি না তাহলে তোর এমনি বাইন্ধে ঝুলাই রাখতাম না, বুঝছিস? তুই অবশ্যই একটা ফাউল লোক। নিচে তো আমার জীবন যৌবন সব বাইরে যাইতে আছে। রাগ বাইরে যা, কোনো সমস্যা নাই। চেষ্টামি করার সময় মনে আসছিল না যে সব বাইরে যাচ্ছে? এখন বিচার কার্যকর করা হবে, অপেক্ষা করো। জজ সাহেব, তাহলে আমার বিচারটা কখন শুরু করবেন? আজকে 3 দিন ধরে বাইন্ধে রাখছেন। আচ্ছা, বাদী পক্ষ আসুক, তারপর তোমার বিচার শুরু হবে, কোনো সমস্যা নাই। একটু ধৈর্য ধরো। জজ সাহেব, আমি আসছি। হ্যাঁ, এসেছেন, আপনার আসামি তো বান্দা আছে, সমস্যা নাই, বিচার শুরু হবে। ওই এখন কেমন লাগে? এখন কেমন লাগে? হ্যাঁ, মজাটা বুঝ এখন। আমি কিন্তু তোমার প্রেমিকা ছিলাম। এই উল্টাপাল্টা কথা কবি না একদম। বুঝে বেড়া। স্যার শোনেন, এখন যেহেতু বিচার দিয়েছেন এখানে, ঠিক আছে, আদালতের একটা নিয়ম আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না। এর বিচার আদালত করবে, কোনো সমস্যা নাই, আপনি টেনশন করিয়েন না, আমরা বিচার করবো। আপনার সাথে কি কি হয়েছে আপনি একটু ব্যাখ্যা করে বলেন। ব্যাখ্যার কি দিমু জজ সাহেব? দীর্ঘ 4 বছর, 4 বছর এই বুইরা খাটাস আমার ফেক আইডি দিয়ে প্রেম কইরা আমার জীবনটা তামা তামা বানায় লাইছে একবারে। কত সুন্দর সুন্দর ছেলেরা যে আমারে অফার করছিল, আমি কারোর কথা শুনি নাই। আমার বাপ কত সুন্দর সুন্দর ছেলের খোঁজ আনছে, আমি সবারে না করে দিছি শুধু এর প্রেমে পইরা। আমি যদি একবার জানতাম যে এটা বুইরা খাটাস লুচ্চা, আমি কোনোদিন এরকম কাজ করতাম না। আমি এর বিচার চাই। এর বিচার তো অবশ্যই হবে। বিচার যেহেতু আপনি আদালতে আসেছেন, বিচার অবশ্যই হবে। বাইন্ধে রাখিছি, বুঝেন না? বাকি বিচার আমরা শুরু করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভালো কথা, ওই যে আবার ওই ওজির সাহেব কনে গেছে, আবার টাইটা নিয়ে আসতেছে না কেন? টাইটা বাইন্ধলে বিচার হবে, সমস্যা নাই, টেনশন করিয়েন না। কি কোন জজ সাহেব? বিচার করবেন তোমার টাইতে বাইতে থাকে? টাই ছাড়া বিচার করা যায়নি। আমি যে একটা জজ, সেটার একটা প্রমাণ দিতে হবে না? কোথায় কোথায় কোথায়? হুজুর, আপনার টাই রেডি। বান্ধাই দাও, বান্ধাই দাও। আর মে ফাঁস দিও না, মরিয়ে যাবো তো পরে। ঠিক আছে, ঠিক আছে। কইছে আপনি টাই পাইছেন? পাইছি। হুজুর বিচার করেন। আমার মুতে ধরছে। মুতে ধরছে তো আমরা কি করব? মুতে ধরলে আমরা কি করব? তোমার বিচার শেষ না পর্যন্ত কোথাও যাইতে পারবে না। এই তুমি একটা কাজ করো, ঢুক করে ধরো প্রথমে কতক্ষণ। এই সামসার বাচ্চা অস্ত্র ধরবি। আমি জানি এখন কথা হচ্ছে তোমার সাথে সে ফেক আইডি দিয়ে তোমার সাথে রিলেশন করেছে। হয় ফেক আইডি দিয়ে এখন তোমার সাথে কি কোনো অন্য কোনো আপত্তিকর ঘটনা ঘটেছে? না, এই দিক তো বাসছি। চাইছিল কিন্তু আমি পাত্তা দি নাই। আচ্ছা, কি কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণগুলো বের করো। প্রমাণ তো মোবাইল ঘরে থুইছি। মোবাইল ঘরে তুই আসবা কেন? আজকে একটা আদালত, আজকে একটা লোকের বিচার হবে। তোমার সাথে কি কি হয়েছে এগুলার যদি প্রমাণ না থাকে তাহলে তুমি কি কি দিয়ে আমি বুঝলাম তোমার কথা মতো এই লোকটারে বান্ধা হয়েছে এখানে। হ্যাঁ, এখন তুমি যে কথাগুলো বলছো, একটা মহিলা মানুষ দেখে আমরা বিশ্বাস করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে বান্ধা হয়েছে, এখন তার বিচার হবে। আদালত কি চায়? মুখের কথায় আদালত কোনোদিন বিচারের রায় দেয় না। আদালত চায় প্রমাণ। প্রমাণ কোথায়? আচ্ছা, আমার দেখলে কি মনে হয় যে আমি মিথ্যা কথা কইতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটু সময় দেন, মোবাইল আমি আনার ব্যবস্থা করতেছি। তার আগে আপনি ওর কাছে জিজ্ঞেস করেন যে ও আমার সাথে ফেক আইডি দিয়ে প্রেম করছে কিনা। ভালো কথা বলেছেন আপনি, একটা উচিত কথা বলেছেন। এটা জিজ্ঞেস করলেই তো আমি বুঝতে পারি যে কিভাবে কি করা যায়। ওকে, এখন আদালতের সামনে আপনার সামনে আমার অন্যটা কেন ধরে রাখছেন? স্যার 4 বছরের প্রেম। আচ্ছা, বলেন। তোমার কাছে আবার কিছু প্রশ্ন আছিল, বলেন, উত্তর দিও। তুমি এই পর্যন্ত কতগুলা মেয়ের সর্বনাশ করেছো? 345 15টা। 345 15টা মেয়ের সর্বনাশ তুমি করিয়াছো না? হয়। এতগুলা মেয়ে তো দূরের কথা, এতগুলো মেয়ে আমি দেখিও না আদৌ পর্যন্ত। এই সর্বনাশ গুলা তুমি কিভাবে কিভাবে করেছো? করেছি একটা আম গাছ তলে, একটা নারকেল গাছ তলে, একটা লেসু গাছ তলে। আর বলা লাগবে না। দেখছেন জজ সাহেব, ওনার সাথে তোমার কি কি হয়েছে? জজ সাহেব, আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না। ওনার সাথে
কিছুই হয় না, তবে হয়বার যাচ্ছিল। আবার যাচ্ছিল হয়। এর আগের মাতারিগুলোকে সবকিছু হয়েছে কিন্তু ধরা খাও না, এটা করতে যাই ধরা খাই গেছো। এটা খুব ডেঞ্জারাস। এটা খুব ডেঞ্জারাস। আচ্ছা আমাকে তো আরো অনেক মাতারিরা আমাকে কমপ্লেইন করছে, তারাও তো আসতে আসে, তারাও তো বিচার দেবে, তখন কি করবা? তাই নাকি? হ্যাঁ আপনি ভালো যে এটা মনে করেন, আপনার বাড়িতে কি রুম খালি আছে? হ্যাঁ আপনি ওইখানে নিয়ে বিচার করলে ভালো হবে, একটা রুম দিয়ে না আমারে। একটা রুমের মধ্যে না, তোমাকে একটা এসি রুমের ভিতরে বিচার দেবা না। এসি রুমটার মধ্যে খালি এসি থাকবে না, আলো থাকবে না, ওর ভিতরে থাকবে গরম গরম রাজা হাঁসের ডিম। এমনি ডিম দেবো না তোমাকে বাজান, কারণ তোমাকে রাজা হাঁসের ডিম চালান করতে হবে, গরম সেদ্ধ ডিম। ওইটা বড় আছে, ওইটা খাইতে মজা লাগে। খাওয়াবো না, তোমার মুখে খাওয়াবো না, যেখান থেকে খাওয়ার পরে আউট করো সেখানে দেবো এটা। জসাব এটা কি কোন আপনি? হ্যাঁ যা বলেছি তাই ঠিক আছে। আপা আপনি দাঁড়ান দাঁড়ান। আরে তুমি দাঁড়াইতে পারবে না, তোমারে বাইন্ধা থোয়া হইছে। আপা আপনি যে বিচার দিয়েছেন ঠিক আছে, আপনার বিচার অনুযায়ী মানে আপনার সাথে উনি যা করছে তার অনুযায়ী ওনার 373 নাম্বার ধারায় ওনাকে আমরা ফাঁসি দড়িতে লটকাবো। টেনশন করিয়েন না, আপনি চলে যান বাড়ির দিকে, আমরা এর বিচার সম্পূর্ণভাবে কার্যকর করাইয়া আপনাকে বলবো। জান ঠিক আছে জজ সাহেব, খুশি করলেন। খুশি তো করছি জান। যেও না ভাই! সাথী। ও পাউল লোক। হুজুর হ্যাঁ হয়েছে কি, আমি একটু আসতেছি। আচ্ছা হুজুর, হ্যাঁ ফাঁসি তো আমার না দিয়ে আপনি ফাঁসির তলে পড়বেন। আমি ফাঁসি বলবো ওই আপনি ফাঁসির রশি তো কইরে দিয়েছেন কোনে ওই যে গলায়। এটা টাই টাই, এটা বিচার কার্যকর করার জন্য টাই বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা বাকিরা কোথায়, বাকিরা কোথায়? আমার আর কতক্ষণ থাকতে হবে এখানে? হুজুর, আমি তো আর থাকতে পারতে আসি না। টাকা লাগবে, কিছু করার নাই, বাকিরা আসুক। জজ সাহেব, আমি তো শেষ হয়ে গেলাম, আমার একটু উড়ানের ব্যবস্থা করেন। আগা বসে জজ সাহেব, একটু বাথরুমে নেবেন? আগা মুতা বাথরুম এগুলা ব্যবহার তোমার বন্ধ, বুঝতে পারছো? বড় জোর তোমাকে একটু উঠায় তারা করাইতে পারি, আর চাইতে বেশি কিছু আর করতে পারবো না। কানে গেল ফকির, তুই কানে তাই করে। এটা উঠায় দাঁড় করাও। তোমার কি বিচার বলো আমাকে। হুজুর হ্যাঁ বলো। জানেন এ কি করছে? কি করছে? আমার লাগে এই, কি করছে? আমার লগে প্রথমে প্রেম করতেছিল, হ্যাঁ তারপর পরে আস্তে 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 জানতে পারে কি আমার মার লগে সেটিং করে প্রেম করতেছে। তোমার মার লাগেও পিরিত করছে, তোমার সাথেও পিরিত করছে। না কি কব, মন্ডায় চাইতে আছে এই বাঁশগুলো দিয়ে আগে পিড়াই, কিন্তু আইন তো নিজের হাতে উঠাই নেওয়া যাইবে না, নাহলে বাঁশ দিয়ে পিড়াইতাম। তা তোমাকে তো কিছু করে না, তাই নিয়ে না হুজুর, এ সুযোগ দেই নাই। এই সুযোগ দেওয়া নাই না গড় ছিল তো লুসা। কি কি কামটা করেছো কি দেখ? আর মার লগে যাওয়া রয়েছে, তো ছোট মানুষ। আল্লাহ হয় নাই দেখ তুমি। আমার মালে কি কাছে তুমি? আরে আল্লাহ, তাই তো। এ মাবুদ, আমারে নিয়ে যাও উপরে মাবুদ। নেবে না, চিন্তা করো না। অনেক কথা হচ্ছে গিয়ে তোমার মায়ের সাথে যা হয়েছে তার জন্য তাকে কি করা উচিত কও, তুমি যা করতে পারবা তাই বিয়ে করো। দিয়ে দেন জজ সাহেব, একটা ভালোই বিয়ে। দেখছেন হুজুর, দেখছেন? আরে যা করার করবো আমি, তোমার কি করতে মন চায় কও, সেই চালাম মু। ওরে মাইরো না। ওরে ওরে মনে চাই মুই গলা টিপা ধরে না আইন নিজের হাতে উড়ান যাবে না, তুমি কইলে ওনার মিডল স্টাফ সেই চালাম ইট দিয়া। না স্টুডিয়াম শেষ না, তাহলে মুই মরতে পারব না। মোতা মরার পরে শুনে মোতা ওই লাগবে। শিকল আছে না, হ্যাঁ। ওই শিকল দিয়ে গাছের লগে গলা ধরে দেন, তাও ভালো, গলা ছিটকে পড়ে যাবে গা। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো জজ সেটাই। সাহেব একটা কথা কই, ওটা কাঠ গাছ, আমরা আম গাছ লাগে ফাঁসি দেন, তো বছরে বছরে আম পাকলে লজ্জা খাই। যায় বলতে কি সেটা মরবে, আর চিন্তা করে না। আরে আল্লাহ কে নাই চিন্তা করবে কেমনে? এ তোমার ডার্লিং। 300 উপরে প্রেম করছে, বোঝো না? জীবনের হাউস ওয়ার্স যা আসল ব্যাপার শেষ হয়ে গেছে, আর মরে গেল আর তো দুঃখ নেই, তেলাসরা হয়ে গেছে জীবনটা, মানে মারিয়ে লাইলেও কিছু আয় যায় না, বুঝছো? দেখ ইয়া আল্লাহ, মোরে নিয়ে দাঁড়ে সুবহানাল্লাহ, সত্যি নিয়ে যায় নিয়ে দাঁড়ালো। দাঁড়াও, ওর পানিশমেন্ট আমি দেওয়াইতাছি। ফকির তুই কানে রে, এটার পিছনটা ওই দিতে সামসা মারে আমারে। সামসায় মারে না, সামসায় মারে দিতে না, সামসাটার আবার পিছে পাঠামু পিছনটা গুতানি দেওয়ানোর জন্য। এই মাইয়াটা রে যে এই থেকে এরকম করতেছ খিল্লিকা, তো মাইয়াটা তোমার সাথে যায়, ওর মাই ঠিক আছিল তোমার জন্য, ওই মাইয়াটা তো তোমার জন্য ঠিক আছে, আবার ওদিক টাকাও আমি কথা বলতে আসি না এখানে, আমি একজন জজ, আমার একটা ইজ্জত আছে না। জজ সাহেব একটা হাসা কথা কই, হ্যাঁ যখন মনে করেন মোর দাড়ি মোছ আসলেন, তখন মোর চুম্মা দিবার চাইছে, মুই চুম্মা লই নাই। সাহসটা কত বড় সাহস, আবার আমার সামনে বলতাছে দাড়িমত যখন ছিল না তখন চুম্মা দিতে চাইছে, চুম্মা দিতে লও নাই। ওর মায়ের সাথে কি হয়েছে বলো? আর মায়ের সাথে কত পরোটা খাওয়াইছে, আমার নিজে হাতে তুলে খাওয়াইছে। পরোটা না, শারীরিক কি করছো সেটা বলো। কিছু করি নাই জজ সাহেব, খালি এমন করেছি। দেখছেন দেখছেন, এরা রুচি এত খারাপ, সি টু টু।
তুমিও তো বহুত ফাউল, তুমি ওনার না দেখে তুমি কারণ ওনার সাথে প্রেম করতে গেছো। জজ সাহেব আর মায়ের রুচি ভালো আছে? মায়ের রুচি ভালো আছে আমি দেখি নাই, আমি নিজেও কিন্তু একদিন ওখান থেকে আমি আমার ওই খামার বাড়ির একটা ইয়া ছিল দায়রা আদালত, সেখান থেকে আমি বিচার কার্যক্রম শেষ করে যাইবার সময় দেখছি তোমার মায়ের সাথে উনি লটর বটর করতেছিল। আমি ওগুলো খেয়াল করি না, এই লোক যে সেই লোক সেটা তার খেয়াল করি নাই। হুজুর আমনো এরকম না, আপনার আগে পাশে না দি। আমি কি করছি মাতারি? তোমরা ফাউল আগাম কুকাম করবা, এই জায়গায় বে জায়গায় আমরা দেখলে দোষ না, তোমরা করতে পারবা সমস্যা নেই, আমরা কইতে গেলে দোষ না, উচিত কথা কইলে দোষ। কোন জায়গায় সে বিচার তো পাই না ঠিক মতন। এই মাতারি বিচার কারণ আমি বাইন্দা আটকে তুই যে তোমার ফাঁসি দেবো, আবার কোন বিচার চাও জজ তুমি? সাহেব একটা কথা কই, কও। শুনো, জানো ধরে এক ঘরে কিন্তু দুইজন আছিলাম, বুঝছো? আগের ভালোবাসা ভুলে যায় না। তার মানে কি? তার মানে কি তোমরা এক ঘরে একসাথে ছিল না? না 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 আরে আল্লাহ ও আল্লাহ এত মিছে কথা কই আল্লাহ বলা মাইন্ড। এই মাতারি এটা একটা আদালত, এখানে উল্টাপাল্টা বকাবাদ্য করা যাবে না, এখানে হয় না। একটা ইজ্জত আছে জায়গাটার। হয়, হ্যাঁ, জজ সাহেবের একটা ইজ্জত আছে, ইজ্জত আছে, আমারও মান সম্মান আছে, ওনারও মান সম্মান আছে। তাকে বা হাসা কইও। বলে মানুষ মনে আরে আল্লাহ আমার বল একটু কেমন দিতে পারে নাই। তুমি এমন করো কেন? তোমার ইট কোথায়? তোমার ওই দাঁত আমারে খুব আদর করতে, এখন ভুলে গেছে গা। ভুলে যাবে তো তুমি মায়ের লগে করবা শাস্ত্রামি, মাইয়ের লগে শাস্ত্রামি করবা তো তোমার ভুলে যাবে না, বুড়া বয়সে তো তোমার এই, বিরক্ত এই, হওয়ার এই, কথা। হ্যাঁ এই আচ্ছা ওই আদালত শেষ হলে তুমি একটু আমার সাথে কথা বলে আলাদা হবে। আরে আপনি আদরেন কে? তো আমি করবো। আর তুমি পারবা? তোমাকে এখন সুরে চালাবো, তোমার নিচে মোমবাতি দিয়ে আগুন ধরাই দেবো, পড়বে আর ভাও 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 কথা বলে আমি দেখবো। জজ সাহেব আপনি যাই করেন আমার ফাঁসি দেন, মাইরালেন, তবে নিজ দিয়ে আগুন দিয়েন না। মানে তোমার নিচে আগুন দিলে সমস্যা কোথায়? এই নিচের আশায় জজ সাহেব এতটি প্রেম করছিলাম। নিচের বর্ষায় সবকিছু দেখছে জজ সাহেব এত খারাপ এই বুইরা খাটা সাহেব এটা মরে সব। এই যে তোমাকে কতক্ষণ ধরে পিছাইতে আসি এই মানে ফাউল। ওরা সাইজ করা দেখেছিলাম। আচ্ছা সমস্যা নেই, তুমি চিন্তা করিও না। আমার অন্য কিছু নাই পালে আনবো আবার। হ্যাঁ আচ্ছা কি আছে এটা লাডি আনছে, এটা বাড়ি দিলে করাত করে দেবেন, সমস্যা নাই। আর কথা হলো তুমি বিচার দেছো, বিচার পাইছি, এটার বিচার হবে, কোনো সমস্যা নাই। তুমি বাসার দিকে চলে যাও, কোনো সমস্যা নাই। তোমার মায়ের খবর আবার তুই দিও। আলাই বলে তো খারাপ দিয়াই আর তুমি তোমার মায়ের আইতে কইও আইতে কইবে তোমার মায়ের যাও। যে আব্বাই লাড়া কালে পড়ছে। আব্বাই না আরাম দাও, এ মাথায় তুমি যাও না কা খারাই রইছো দেখে কাছে। এটা মারে দে নিজে থেকে না তো শান্তি পাবো না আমার মা আরো তাহলে একটু ফাঁকে দাও। মানছে জজ খুশি হইছো? আরেকটা এবার খুশি হইছো? অনেক খুশি তাহলে যাও। সালাম সালাম সালাম। আমার মায়েরে পাঠাই দিও। আবার মায়েরে বলাও। জজ সাহেব লাগে। লাগবেই তো। যাই হোক তুমি নিচের বর্ষায় নিচে আগুন দিতে না করছো, নিচের বর্ষায় সবকিছু করছো, তোমার নিচের বর্ষা ফর্সা করে দেবো, ফর্সা। জজ সাহেব আমরাও কি নিচের বর্ষা প্রেম করেন না? আমি নিচের বর্ষায় একটা বিবাহ করেছি, আমার বাসায় দুটা বাচ্চা আছে, একমাত্র আমি বিবাহিত। এমন কি এটা একখানে দিব কিন্তু কয়ে দিলাম। ভালো কথা, আর একজন কোথায় আর কই আসে না কেন? তুমি একটা ফাউল লোক, তোমার যে কি বিচারটা করবো আমি মনে রাখবো। জজ সাহেব আমার মুখে মনে। আমি ঘুষ খাই না দেখে বোর কাপড় নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে আসবা, নাচো, হাই। এখানে দাঁড়াইতে হবে, এটা কাট করা। এখানে নাটক করলে চলবে না, বিচার দিতে আইছো। তুমি ভালো আছো? গায়ে হাত দিয়া কথা কইবেন না কইয়া দিলাম হ্যাঁ দেবে না। জজ সাহেব কালকে রাত্রে বলছিলেন দেখা করতে, আমি সেই 12টা বাজে বাঁশবাগানে গেছি, গিয়া তো শেষ রাত পর্যন্ত দাঁড়িয়ে রইছি, আপনার কোনো খোঁজই নাই। কেন জজ সাহেব? আমি তোমাকে কেন বলবো বাঁশবাগানে গিয়ে দাঁড়াই থাকতে? তুমি আমি কখন তোমাকে বলছি? এমন মিথ্যা কথা কোন কেন জজ সাহেব? এত বড় মিথ্যা কথা, এই বিচার আমি কার কাছে দিব? আরে মাতারি, আমি কোথাও কাউকে যাইতে বলি নাই। আমার কথা কোথা থেকে আসে? আপনার চরিত্র খারাপ। এই বাবা, কথা কম কা। এই ভালো করে কও, তোমাকে কে বলছিল যাইতে? আমাকে বলো ভালো করে। জজ সাহেব আপনি আমার সাথে চ্যাটিং করেন না? ওরে বাজান, আমি ফেসবুকেই তো জীবনে ঢুকি না, চ্যাটিং কনজিউম করবো আমি। তাহলে এই কাজ কার জজ সাহেব? এই কাজ নিশ্চিত আপনি নয়তো আপনার কোনো জমাস টমাস ভাই আছে নাকি? আপনি ভালো করে মনে করে দেখেন। না আমি আমার বউ কোনোদিনও আমার মোবাইল টেবাইল জজ দেখলে। সাহেব একটা হাসা কথা কই। হ্যাঁ কও। আপনার ছবি দেখে কামটা আমিও করছি। চিন্তা করে দেখো, জজের ছবি দিয়া তারপরে ছেঁচড়ামি করছে তোমার সাথে, আর ফাঁসাইতে চাল আমারে। আপনি যে মাঝে লাল দরকার ফাউল লোক। আমার মাথা ঘুরতেছে। হ্যাঁ। আপনি ভালো করে লাঠি লাঠি করতে পারি দেন আমার। অজ্ঞান হইও না, পরে সমস্যা আছে। আদালত ভাঙবে। তুমি কেমন মানুষ? তোমার ওই জায়গায় আশা লাগে আমি বাঁশবাগানে যাইতাম। আপনার কি মনে হয় আমি কি আপনার চেহারা দেখে এনেছি? আমি তো ভাবতাছি এত সুন্দর জজ সাহেব আমার কাছে রাত্রে 12টার সময় এখানে যাইতে। আমি গেলাম,
উনি আর আসে নাই হয়তো বা ভুলে গেছে তাই মনে করাই দিবার এসেছি যে আজকে রাত্রে মিস না হয় মিস হইব না কি হইব তোমার মনের জজ সাহেব তো এই জায়গায় বান্ধা পড়ছে আদালতে কি তামসাটা চলতে আছে কি ওই জায়গার মধ্যে প্রেম প্রীতি করার জন্য কি এখানে আনিছি নাকি তোমাদেরকে তোমাদের বিচার করার জন্য এখানে আনছি আর তুমি না বিচার দেছো এই লোক তোমার সাথে ফাউলগিরি করছে সেখানে আইছে আবার তুমি এখানে প্রেম প্রীতির আলাপ শুরু করেছো বাঁশবাগান পেট্রাবন পাটকাট জবদার কি শুরু করছো কি তোমরা বলছে আপনি জানেন ওর সাথে যখন আমার ফেকারিতে প্রেম হয় আমি ওরে খালি কই ভিডিও কল দাও ভিডিও কল দেয় না হুট করে একদিন ওরে দেখি অনলাইনে আমি না ভিডিও কল দিছি তো উনি ভুল করে ধরে লাইছে ব্যাপারটা কি যাচ্ছে মাথাটা ঠান্ডা করে আপনি রাগারাগি করেন না আসলে হয়েছে কি আমার মনে আপনার জন্য এতটুকু ভালোবাসা ছিল কিন্তু আপনি যে এই বান্দরটা হইবেন আমি জীবনেও ভাবি নাই আপনি বান্দরটা আর কি কি কইলো আমি বান্দর কাবা করে হইলাম ওই মাতারি আপনি না তাহলে মানে আপনার ছবি দিয়ে যে বান্দরটা আইডি সেটা বলো ওইটা জানি না আর এখন ভালোবাসাবাসির কথা কই কোনো লাভ নাই কারণ আমার বাসায় দুইটা বউ আছে তো একটা বউ আছে দুইটা বাচ্চা আছে খামাকা আমারও কোনো ভালোবাসা আর জাগতাছে না জাগার দরকার নেই কাজ করেন ওরে ফাঁসি দেন আমি আপনার কাছে এই বিচারটাই চাই নেত্রকোনা তো অনেক বড় বড় মিষ্টি না খাওয়া আচ্ছা ঠিক আছে আমার খাওয়াবে না একটু লাঠিটা দিবেন আমারে আর গোটা সারি বাড়ি দাও আমি একটু দেখি মা গো মা মাফ করে দাও মা বলছে আমার আবার মুরগি মানুষে মারলে মায়া লাগে না? কলিজা লাগে আমি চাই কি আপনি তারে ফাঁসি দেন আচ্ছা দেবারে যাও এবারে এদিক টাকা কামটা করিস কি তুই তো বয়স হয়েছে তোর মরে যাওয়ার কথা ঠিক আছে তুই করবি আল্লাহ বিল্লাহ তুই এই জুয়ান সেমরি গলাকে ফেকাই দিয়ে এরকম করে আকাম কুকাম করেছিস আমারে সহকারে ফাঁসাই দিছিস তোর তো ফাঁসি নিশ্চিত হবে তাতে কোনো মিস্টেক নাই ফাঁসি হবে তোর ফাঁসি না হলে তোর মিডল স্টামের ঠিকই ফাঁসি হবে হ্যাঁ ওর তো মাই আর আমরা পুরুষ মাফ তো করা যাবে না তোর মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি সেটা কম শেষ ইচ্ছা হইলো আবার ভালোবাসা করবো আবার ভালোবাসা করবি মানে এ বেটা ফাইজলামি পাইছস আবার ভালোবাসা করবি তোর তো ফাঁসি দেবো আমি তোর ফাঁসি হবে 100% তাতে কোনো মিস্টেক নাই এখন শেষ ইচ্ছা মুরগি খাবি না মাছ খাবি না ছাগলের গোস্ত খাবি না গরুর গোস্ত খাবি কি খাবি সেটা বল ব্রয়লার খামু ব্রয়লার খাবি না তাহলে যে গ্রামগঞ্জের এই যে কচি কচি দেশি মুরগিগুলার পড়াইছিস কেন তাহলে যাইতি তুই বিলাত যাইতি ওই সব জায়গায় যে ভোটকা ব্রয়লার মুরগি আসলে এটি ভোটকাইতি এর কারণে তো ফাইসা গেলাম ব্রয়লার দলে তার ফাঁসতাম তাহলে ধরলি না কে আমারে খামাখাই ঝামেলার মধ্যে টানলি কে আমার এই যে আমার মন চায় না বিচার কার্যকর এগুলো করণের জন্য আমরা আসামি না হইলে আপনারা বিচার করবেন কেমনে বিচার করে লাভ কি আমার তো বিচার করে কোনো লাভ নাই এই তোর কৃতকার্য দেখে নিজেরই ক্যারেক্টার নষ্ট হয়ে যায় আমারই মন চাই যায় চেষ্টা করি কারণ তুই যে মজা পাইছস জীবনে আমার তো মন চাই সব কথা করতে এখন শেষ ইচ্ছার কথা কইছস তুই ব্রয়লার খাবি ঠিক আছে ব্রয়লার খাবো আচ্ছা ওরে তো ব্রয়লার খাওয়াবোই আপনারা কি কি খাইবেন কমেন্ট বক্সে বলেন আর ভিডিওটা পুরোটা একটা কমেডি ছিল জাস্ট ফানি ভিডিও ছিল এটা সিরিয়াসলি নেবেন না আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ